আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকতার পাশাপাশি আমি লেখালেখি করি বিভিন্ন বিষয়ে, সমকালীন প্রেক্ষাপট নিয়ে গল্প, কবিতা এবং আমার উপন্যাস রয়েছে। ধন্যবাদ। তোমরা জানো 1971 সালে এক দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা বিশ্বের মানচিত্রে আমাদের সুন্দর বাংলাদেশের অভ্যুদয় করেছি, আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের স্বাধীনতার ফলাফল আমরা ভোগ করতে পারিনি। বারবার মুখ থুবড়ে পড়েছে আমাদের গণতন্ত্র। স্বৈরাচারের বিষ বাষ্পে আমাদের দম বন্ধ হয়ে আসছিল। তাই 2024 সালে আবার এক রক্তগঙ্গার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হলো আমাদের দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতায় আমাদের যে চাওয়া, অর্থাৎ আমরা বিনির্মাণ করতে চাই ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন এক সুন্দর বাংলাদেশ। যে বাংলাদেশটা হবে আগামী প্রজন্মের জন্য অভয় অরণ্য, যেখানে থাকবে না কোনো স্বৈরাচারী কালো থাবা, যেখানে মুক্তমনা সংস্কৃতি সম্পন্ন মানুষগুলি পদচারণায় মুখরিত হবে বিভিন্ন উৎসব, পূজা পার্বণ, এবং আমরা বিশ্বের তালিকায় উন্নত রাষ্ট্রের অতি শীঘ্রই স্থান করে নিতে পারব। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে যেতে পারব। মহান সৃষ্টিকর্তা যেন আমাদের এই কর্মে সহায়তা করেন, এটাই আমাদের প্রত্যাশা। যে ছাত্ররা বিভিন্ন জাতির ক্রান্তি লগ্নে জনসাধারণের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের মেধা এবং মনন দিয়ে একটা সুন্দর পরিকল্পনা দিয়ে জাতিকে ক্রান্তি লগ্ন বা বিপদাপন্ন জাতিকে উদ্ধার করার জন্য তারা সংগ্রাম করেছে। তো এই মুহূর্তে আমি বলবো যে তোমরা অনেক কিছু করেছ, আমরা যা পারিনি, আমাদের প্রজন্ম যা পারেনি, তোমাদের বুদ্ধিমত্তা এবং সংগ্রামশীল মনোভাব দিয়ে তোমরা তা করেছ। আমরা তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখব, তোমরা স্বপ্নদ্রষ্টা হবে। এই মুহূর্তে তোমাদের সমস্ত কনসেন্ট্রেশন হবে পড়াশোনার দিকে। তোমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবা, তোমরা বুদ্ধি চর্চা করবে। বুদ্ধিভিত্তিক দেশ গড়তে হলে, তোমাদের নেতৃত্ব দিতে গেলে তোমাদের লেখাপড়া শিখতে হবে। লেখাপড়ার বিকল্প কিছুই নেই, কারণ তোমরা জানো শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত উন্নত, সে জাতি তত শিক্ষিত। শিক্ষা ছাড়া জাতিকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়া কোনো কর্মী সম্ভব নয়। অতএব তোমরা যারা বিভিন্ন পথে প্রাণ দেয় এখনও আন্দোলনের আসো, তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও, লেখাপড়া করো, এবং বাংলাদেশ তোমাদের জন্য অপেক্ষা করছে। আগামীর বাংলাদেশ তোমাদের। অতএব তোমাদের যোগ্য নেতৃত্ব দিতে গেলে যথোপযুক্ত শিক্ষা অর্জন করতে হবে। আমি একজন শিক্ষক পেশাজীবী হলো, আমি বলবো এটা মননশীল মানুষ। আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা সুস্থ সংস্কৃতি চর্চা, সুস্থ শিক্ষা নীতি, নৈতিকতা এবং ছাত্রদের মননশীলতা সৃষ্টি করে তাদের মুক্ত বুদ্ধি চর্চার ক্ষেত্র তৈরি করব। আর পাশাপাশি যেহেতু আমি একজন লেখক, আমার বুদ্ধিমত্তা দ্বারা আগামী প্রজন্মের জন্য সুস্থ ধারার একটা বাংলাদেশ যাতে আগামী প্রজন্ম গড়তে পারে, তৈরি করতে পারে, এইভাবে তাদেরকে একটা ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করব।